প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলি সাহাবির চ্যানেল থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে চিকেন বান রেসিপি। যারা নতুন তাদের জন্য আজকে রেসিপিটা, যারা একদম বান কখনও বানান নাই তারাও চাইলে সহজে এই বানটা বানাতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলো আছে আমি মূল রেসিপিতে। তো বান বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করবেন, এখানে আটা ব্যবহার করবেন না। দিয়েছি পরিমাণ লবণ, 1 কাপ ময়দার জন্য দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ পাউডার 2 টেবিল চামচ পরিমাণ মতো। গুঁড়ো দুধ পাউডার অবশ্যই ব্যবহার করবেন এবং শেষে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা মিষ্টি খান বেশি তারা একটু চিনি বেশি দিবেন, যারা খান না তারা কম দিবেন। এখন এই সব কিছু হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন খুব সুন্দরভাবে। তো এখন একটু একটু পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব চিকেন বানের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ যারা দেখতে পেয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর দেখেন আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি আগে থেকে ফেটে নিয়েছি চামচ দিয়ে, কারণ অনেক সময় ডিম পচা থাকে সেজন্য। তো এখন ডিমটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দাটা আমি দেখেন একটু পানিভাবে মেখেছি, মানে একটু হালকা একটু নরম করে মেখেছি। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্ট রাখবো। 20 মিনিট পরে চলে আসলাম, দেখেন একদম ডোটা পারফেক্টলি হয়ে গেছে। আর যেহেতু আমি ডোটা মেখেছি একটু পাতলা করে, দেখেন সেই জন্য ডোটা একটু নরম হয়েছে, কারণ বান রেসিপিটা এভাবে বানাতে হয়। তো বানের ডোটা আসলে একদম শক্ত করা যাবে না। দেখেন আমি লেচি কিনে নিয়েছি এখানে 7টা। এদিকে চিকেন এবং সস দিয়ে আমি চিকেনের পুরটা রেডি করে নিয়েছি। আমি অনেকগুলো চিকেনের পুর করেছি, এখানে সামান্য পরিমাণ নিয়েছি শুধু একটা। দেখেন একটা লেচি নিয়েছি, আমি কীভাবে লেচির ভিতর কুট করে চিকেনগুলা পুর হিসেবে ব্যবহার করব সেটা আপনার সাথে এখন শেয়ার করব। এরপর যে দেখেন আমি দিয়েছি এখানে চিকেনের পুরটা খুব সুন্দর করে। তো চিকেনের পুরটা দিয়েছি আর দিয়েছি উপর থেকে একটু হালকা করে সস দিয়েছি, টমেটোর সস। খেতে দুর্দান্ত স্বাদের হয়, এই চিকেন বানটা আসলে অনেক মজা হয়। তো রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন আমি কীভাবে কুট করে নিয়েছি এই বনটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি। প্রত্যেকটা চিকেন বান এভাবে আমি বানিয়ে নেব। দেখেন প্রত্যেকটা চিকেন বান আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পুরটা আমি লেচির উপর দিয়ে কীভাবে চিকেনটা সস দিয়ে আমি কুট করে নিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন। আপনারাও চাইলে এভাবে কুট করে নিতে পারেন, আপনারা চাইলে অন্য একটা শেপ দিয়ে কুট করে নিতে পারেন, লম্বাটে আপনাদের ইচ্ছা। তো এইভাবে দেখেন আমি সবগুলা করে নিয়েছি। এখন 20 মিনিট আর রেস্ট রাখবো। তো 20 মিনিট রেস্ট রেখেছি একটা কাপড় দিয়ে। এরপর চলে আসলাম বানগুলো যখন ফুলে ডাবল হয়ে গেছে, এরপর যে ডিমের কুসুম আগে একটু ব্রাশ করে দেবো হালকা। এই কাজটা চাইলে আপনারা আগেও করতে পারেন, আমি পরে করেছি। তো এখন ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে। দেখেন ডিমের কুসুমটা ব্যবহার করবেন, ডিমের সাদা অংশ ব্যবহার করবেন না। তো ডিমের কুসুমটা দিলে আসলে বানের কালারটা খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে খুব বেশি। তো এরপর যে দিয়েছি আমি হালকা পরিমাণ তিল। তো তিল সবার বাসায় থাকে, বানের উপর তিল দিলে আসলে বান দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি তিল দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে। এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলো ব্যাক করার জন্য। চুলায় আমি একটা লেখালেখির কাগজ একটা স্ট্যান্ড দিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন দিয়েছি বানগুলো আমি ব্যাক করে নেব। আমি 20 মিনিট অপেক্ষা করব। তো 20 মিনিট পরে আমি আবারও চলে আসবো। আমি এখন ঢাকনা দিয়েছি, দেখেন 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেবো। বানগুলো 20 মিনিটে হয়ে যায়। তো চুলায় একদম ব্যাক করা বান রেসিপি এত সহজ এত ইজি আমি কখনো জানতাম না আসলে। তো আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন কেমন হয়েছে বানগুলো। তো দেখেন 20 মিনিট পরে চলে আসলাম, এখন সুন্দর বন হয়ে গেছে মাশাল্লাহ। দেখতে কীরকম লাগতেছে মাশাল্লাহ, খুবই অসাধারণ হয়েছে বনগুলা। তো ভালো লাগলে অবশ্যই আবারও বলতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।